This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আর জি করের ঘটনায় পুলিশের বিরুদ্ধে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পাল্টা সামাজিক মাধ্যমে পুলিশকর্মীরাও সরব হয়েছেন। আর এই আবহে আগামীকাল 1 সেপ্টেম্বর পুলিশ দিবস। শান্তিশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক নানা কাজ করে থাকেন পুলিশকর্মীরা। তেমনি চন্দননগর পুলিশের কনস্টেবল সুকুমার উপাধ্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আরও একবার। চুঁচুড়া রথতলা বড় বাগানের বাসিন্দা গণপতি সুর পরিবহন কর্মী ছিলেন। একটি দুর্ঘটনায় তার বাবা বাদ যায়। বর্তমানে কাঠের পা লাগিয়ে চলাফেরা করেন। তার স্ত্রী আয়ার কাজ করেন, তাতে কোনোভাবে সংসার চলে। তাদের একমাত্র ছেলে সৌম্যজিৎ বিশেষ চাহিদা সম্পন্ন। চুঁচুড়া ডাফ হাই স্কুলের ক্লাস 9-এর ছাত্র। তার চলাফেরা কথা বলায় সমস্যা থাকায় একা একা স্কুলে যেতে পারে না। বাবার সঙ্গে স্কুলে যাতায়াত করে। গণপতি বাবু একটি ভ্যান রিক্সাকে ট্রাইসাইকেল বানিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসেন রোজ। সেই সাইকেলটিও ভাঙাচোরা, কোনোভাবে দড়ি বেঁধে চলছিল। একদিন ডিউটি যাওয়ার সময় পুলিশকর্মী সুকুমার গণপতি ও তার ছেলেকে স্কুলে যেতে দেখেন। হাফ প্যাডেল করে খুব কষ্টে সাইকেল টেনে নিয়ে যাচ্ছেন দেখে তাদের জন্য কিছু করতে হবে সিদ্ধান্ত নেন। সুকুমার এর আগে একাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, প্রতিবন্ধীদের জন্য কাজ করেন। গণপতি ও তার ছেলের জন্য একটি ব্যাটারি চালিত ট্রাইসাইকেলের ব্যবস্থা করেন। কয়েক মাস আগে ছোট খেজুরিয়ার এক প্রতিবন্ধী যুবক শেখ সাইফুদ্দিনকে ব্যাটারি চালিত ট্রাইসাইকেল প্রতিবন্ধী ভাতা চালুর ব্যবস্থা করে দেন। মাস দুয়েক আগে হঠাৎই মারা যান ওই যুবক। তার বাড়িতে পড়ে ছিল নতুন ট্রাইসাইকেলটি। আজ পুলিশ দিবসের আগের দিন সেই ট্রাইসাইকেলটি গণপতি ও তার ছেলেকে দেন পুলিশকর্মী। ব্যাটারির সাইকেল পেয়ে খুশি পিতা পুত্র। কষ্ট লাঘব হবে তাদের। গণপতি বলেন, ছেলের প্রতিবন্ধী কার্ড আছে, কোনো ভাতা পায় না। সুকুমার বাবুর মতো ভালো পুলিশকর্মী আছেন, তাদের জন্য আমাদের মতো মানুষরা উপকৃত হই। আপনাদের ছেলেও তো প্রতিবন্ধী, আপনিও দেখে একজন এগিয়ে এসছে, তা কী বলবেন? উনি এসছে এরকমভাবে আপনাকে একটু যতটা পারে যে সাহায্য করেছে, কী বলবেন? আমি অজস্র ধন্যবাদ এবং প্রণাম এবং শতকোটি সালাম জানাই। আমার মনে হয় যে সমস্ত পুলিশ কর্মচারী এবং সাধারণ মানুষ যদি এইভাবে এগিয়ে আসে, তাহলে আমরা সমাজের অবহেলিত মানুষ, অক্ষম মানুষ সুস্থভাবে বাঁচতে পারবো। এই প্রতিদিন তো ছেলেকে এইভাবে প্রতিদিন ছেলেকে নিয়ে আসতে কষ্ট হতো আপনার, এই যে গাড়ি পেলেন এত নিশ্চয়ই একটু হয়তো ছেলেকে শিখিয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ, সাশ্রয় হবে খুব। ও নিজে চালিয়ে আসবে, আমাকে আর অতটা ট্রাভেলস নিতে হবে না। এখন তো শোনা যায় যে পুলিশ কর্মীদের নামে বিভিন্ন কথা, কিন্তু দেখলেন তো যেরকম একজন পুলিশ কর্মী এগিয়ে এসছে, তা কী বলবেন? দেখুন, এই সমাজের মধ্যে সৎ লোক অসৎ লোক অনেক আছে। যারা অসৎ লোক হবে তারাই বদনাম ছড়াবে, আর সৎ লোকরা কিন্তু ছড়াবেন না। পুলিশ কর্মীর গায়ে একটা ইউনিফর্ম আছে, এটা গভর্নমেন্টের। ওই অবস্থায় তারা কোনোদিন অসৎ কাজ করতে পারে না। যদি কোনো পুলিশ কর্মচারী অসৎ কাজ করে, সে কিন্তু সিভিল ড্রেসে করে, সাদা পোশাকে করে, ওই ইউনিফর্ম করে না। তখন সে পুলিশ নয়, তখন সে সাধারণ পাবলিকের মতন। আর এই পুলিশ কর্মী উনি বিভিন্ন জায়গায় এই প্রতিবন্ধীদের সাহায্য করেন। হ্যাঁ, তা আশা করি আপনার এই প্রতিবন্ধী ভাতা অটো পেয়ে যাবেন। তা আপনাকে কী বলবেন? আমি ওনাকে বলেছি, একজন দিদিমণি করে দেবে বলেছে, কাগজপত্র জমা নিয়েছে, উনি দেখি কি করে। যদি ফেল হয় তখন আপনার সঙ্গে আমি যোগাযোগ করব। আপনি কি প্রতিবন্ধী ভাতা এতদিন পান না? হ্যাঁ, প্রতিবন্ধী ভাতা কি পান আপনি? প্রতিবন্ধী ভাতাটা বলতে কি, ও তো এই কাগজপত্র দেওয়া হয়েছে, এরপর হবে। আর এর আগে পাইনি? না। আপনি পান? আমি পাই। ও পায় না? না। ওর জন্য অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই না, দিদিমণির হাতে সমস্ত কাগজপত্র দিয়েছি। ডিএম অফিসে খবর কিন্তু চলে গেছে, আমি জানি। এখনো পর্যন্ত না না, ঢোকেনি। কোনো রকম ভাতা, কোনো রকম সুবিধাও ও পায় না? না। সরকারি কোনো সুবিধাও পায় না। ওকে এখনও ডিএম অফিস থেকে ডেকে ভেরিফাই করেনি। আমাকে কিন্তু ডিএম অফিস থেকে ডেকে ভেরিফাই করেছিল কাগজপত্র সহ, যে কাগজপত্র নিয়ে আসবেন আমাদের কাছে, আমরা কাগজপত্র, আপনার ছবি আপনাকে প্রত্যক্ষ দেখব, এটাই জন্যই আপনাকে ডাকা। কিন্তু ওকে এখনও পর্যন্ত ডাকিনি। ওকে ভেরিফাই করার জন্য যখনই ডাকবে আমি ওকে নিয়ে যাব কাগজপত্র সমেত,
এবং তারা ভেরিফাই করবে, ভেরিফাই করার পর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এরকমই আমার আশা। আপনি পেশায় কি করেন? আমি রাস্তায় ছোট একটা ব্যবসা করি, না করার মতনই, আমি অক্ষম মানুষ তো, জোরালো কাজ করতে পারি না, এইটুকুন করেই ছোটোবেলা থেকে যা করি এখনও তাই করছি। তাতে সংসার চলছে? না, সংসার চলে না, আমার বউ আয়ার কাজ করে, সব সময় কাজ পাওয়া যায় না, ওই মিলেমিশে চলতে হয়, কম বেশি করে। একটি সন্তান, হুম। এরও তো পড়াশোনার খরচা হ্যাঁ, আছে, হ্যাঁ, সব এরও তো খরচা। নিজের ওষুধের খরচা আছে, হুম। তো চালানো তো খুবই কষ্ট। খুবই কষ্ট, ধার দেনা করতে হয়, আবার খেটে খেটে শোধ করি। সরকারি কোনো জায়গায় কোনোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল না, দেয়নি? না, এখনও পর্যন্ত কেউ বাড়িয়ে দেয়নি, এর পক্ষে বাড়িয়ে দেয়নি, আমার পক্ষে যা দিয়েছে ওই মাসিক 1000 টাকা ভাতা পাই, হ্যাঁ, মানবিক, ওইটাই যা পাই, ওইটা দিয়েই যখনই দরকার হয় ওইটা তুলে নিয়ে এসে কাজ চালাই। ছেলেকে স্কুল থেকে কোনো রকম সহায়তা করে শিক্ষকরা? স্কুলে মাস্টারমশাইরা যথেষ্ট আদর আপ্যায়ন করে, ভালো, আমি কোনোভাবেই বলবো না যে ওনারা খারাপ, কোনোভাবেই আমি ওদেরকে দোষ দিচ্ছি না, ওরা খুবই ভালোবাসে এবং ওর যাতে মঙ্গল হয় সেই চিন্তাও করে। বই খাতায় সমস্ত কিছু কোনো রকম? হ্যাঁ, বই সরকারি হিসেবেও দেয়, আর একজন মাস্টারমশাই দিদিমণি ওরা খাতা যোগান দেয়, খাতা থেকে সহায়তাও পায়? হ্যাঁ, স্কুল থেকে গভর্নমেন্টের বইগুলো পায়, কিন্তু সরকারি কোনো সহায়তা এখনও পায় না? স্কুলটা তো সরকারি ব্যাপারের মধ্যে পড়ে যায়। আর্থিক কোনো সহায়তা? না, আর্থিক কোনো সহায়তা পাই না। ঘটনাটা হচ্ছে যে আমি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসার সময় ওকে ফলো করেছিলাম, যে ওইভাবে প্রতিবন্ধী দুজনই স্কুলের ইউনিফর্ম পরে আসছে। তো মনে একটু আগ্রহ প্রকাশ হলো যে স্কুলের ইউনিফর্ম পরা এইভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে। তারপরে ওকে আমি বাইক নিয়ে পিছনে পিছনে ফলো করলাম, দেখলাম যে হ্যাঁ একটি চুচুড়া শহরের ডাব স্কুল, ওইখানে বাচ্চাটি এলো। তারপরে আমি জিজ্ঞেস করলাম কে কার সম্পর্কে কি হয়, তখন ওই যে ভদ্রলোক ছিলেন উনি বললেন আমারই ছেলে, ক্লাস 9-এর ছাত্র। তা আমি বললাম যে এইভাবে এত কষ্ট করে আপনি আসছেন? বললো যে হ্যাঁ, তাছাড়া আমার ছেলেটা তো গাড়ি চালাতেও পারে না, আর আমারও একটা পা নেই, হ্যান্ডিক্যাপ, আমার ছেলেও হ্যান্ডিক্যাপ, তো এইভাবেই আমরা কষ্ট করে আসা যাওয়া করি। তো তারপরে মাথায় একটা চিন্তা ভাবনা করলাম যদি কিছু এর জন্য করতে পারি। তো যাই হোক, একটা গাড়ির ব্যবস্থা ওর জন্য আমি করতে পেরেছি, ভালো লাগছে নিজেকেও। মানে এই যে অনেক এই পুলিশদের উনি যেটা বলছিলেন যে পুলিশরা মানে এমনি এরকম তো চারিদিকে পুলিশের এরকম নাম শোনা যাচ্ছে যে বদনাম একটা যে এরকম শোনা যাচ্ছে, তার মধ্যে এরকম ভালো একটা কাজ পুলিশের থেকে উনি তো এরকম অনেকজনকে এগিয়ে আসতে বলছে। না, শুনি অনেক জায়গাতেই, শুনি খারাপ ভালো মিলিয়ে চলছে। তো আমি মানে শুধু এটা না, এর আগেও মানে এটা আমার চাকরি পাওয়ার আগে থেকেই এরকম চেষ্টা করি যে মানুষ হিসেবে জন্মেছি, যদি অল্প কিছু হলেও কারোর জন্য কিছু করতে পারি, এটাই সবসময় চেষ্টা থাকে। মানে ওই ছেলেকে তো নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছিল, উনিও তো হ্যান্ডিক্যাপ, তার মধ্যে ছেলেকে নিয়ে যেতে খুবই অসুবিধা, এবং গাড়িটা যখন আমি ব্যবস্থা করলাম ওনাকে খবর দিলাম, উনি খুব খুশি হলো। তা আমি বললাম যে এরকম গাড়িটা তাহলে আপনার ছেলেকে যদি নিজেই চালাতে পারে তো ভালো হয়। বললো হ্যাঁ, আমার বাড়ির ওখানে ছেলেকে আমি প্র্যাকটিস করাবো, 2-4 দিন প্র্যাকটিস করালে ও নিজে চালাতে পারবে, এবং ও নিজেই ওই গাড়ি করে আসতে পারবে স্কুলে। তাতে করে হয়তো আমার কোনোদিন শারীরিক অসুস্থতা হলো, আমি যেতে পারলাম না, ছেলে নিজেই গাড়ি নিয়ে স্কুলে চলে গেল। প্রতিবন্ধী ভাতা পায় না ওই ছেলেটা, তা ওই জন্য কি কিছু চেষ্টা? অবশ্যই আমি কথা বলেছি, ছেলেটি ঠিকমতো কথা বলতে পারে না, একটু মানে ওর অন্যভাবেও একটু ঠিক সুস্থ মানসিকতা নয় আর কি। তো যাই হোক, ছেলেটি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট জোগাড় হয়েছে। তো আমি ওর বাবার সাথে কথা বলেছি যে যদি ওর একটা ভাতার ব্যবস্থা আমি করতে পারি, দেখি ফর্ম টর্ম তুলে নিয়ে গিয়ে ওকে সই সাবুত করিয়ে কিছু একটা ব্যবস্থা অবশ্যই করব। সারা বছর এইরকম সামাজিক কাজ আর কি কি করা হয়? চেষ্টা করি, সারা বছরই কিছু না কিছু আমার থাকে। তো কিছু দৃষ্টিহীন মানুষদের সাথেও কাজ করি, কিছু প্রতিবন্ধী মানুষদের সাথেও কাজ করি, হয়তো ভবঘুরে রাস্তায় পড়ে আছে এরকম মানুষকে নিয়েও কাজ করি। ওই ডিউটি করার ফাঁকে চারিদিকে নজরদারি চলে, হয়তো দেখলাম যে হ্যাঁ এর দ্বারা আমার দ্বারা কিছু হবে, একে আমি কিছু করতে পারবো আমার সীমিত ক্ষমতার মধ্যে। চেষ্টা করি যে হ্যাঁ আমার সীমিত ক্ষমতার মধ্যে যদি আমার দ্বারা একটু হলেও লোকটা উপকৃত হয়, নিজেকে খুব ভালো লাগে। সহযোগিতার জন্য কাউকে পান পাশে? হ্যাঁ, অনেক সময় ডাকলে যাই,
হয়তো আমি কোনো জায়গায় একা যাচ্ছি, রাত্রি হয়ে গেছে, কোনো একটা অসহায় মানুষকে নিয়ে যাচ্ছি, কোনো বন্ধুকে হয়তো ডাকলাম, ভাই একটু যাবি সাথে, তো সাথে যাই। পরিবার থাকে তার হ্যাঁ সহযোগিতা পায়। হ্যাঁ, আমার পরিবার সম্পূর্ণ আমাকে সহযোগিতা করে। আমার যে মিসেসও আছে কোনোদিন বাধা দেয় না, হয়তো ও বাধা দিলে আমি এতটা কাজ করতে পারতাম না। পরিবারকে একটু সময়টা দেওয়া কম হয়ে যায়, যাই হোক কিছুটা এদেরকে সময়, কিছুটা পরিবারকে সময়, কিছুটা নিজের ডিউটি, এভাবেই চলছে।